হ্যাঁ দেখ আমি করেছিলি তুই? হ্যাঁ কাকি করেছিলি কাকে করেছিলি? হ্যাঁ কাকে করেছিলি? হ্যাঁ কাকে করেছিলি? ঠিক আছে করছো ওকে ভালো করছো বেশ করছে তুই কেন মারছো আমাকে তুই একদম আমার ঘরে থাকবি না, একদম থাকবি না। শোন তোর বাপের ঘরে ফোন করে দেখেছি, তুই ওখানেও যাস না। আর মতন মেয়ে আমার দরকার নাই। মা ভালো বলে দিচ্ছি, ইয়াকে বের করো, আমি ঘরে রাখবো না। তুমি আজকে তোমার ঘর আমাকে নিয়ে চলো। দেখো এখন হট করে বললে তো হবে না। দেখো তো আমি জানছি যে তোমাদের ঘরে অসুবিধা আছে, কিন্তু দেখো আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না, আমার এখন প্রচুর চাপ আছে বুঝলি। হ্যালো বলো। হ্যাঁ তুমি এতক্ষণ ধরে ফোন করছিলে, ঘরে সবাই আছে নিচে, আমি কি করে ফোনটা ধরবো বলো। একটু বুঝবে বুঝলে, সবসময় এমনি ফোন করো না। আমি যখন ফোন করবো তখনই তুমি ফোন করবে, না হলে ঘরের লোক সন্দেহ করবে না যে এত বড় কেন ফোন আসছে। কিন্তু আমার কোনো কথাই শোনো নাই। ও আমার বর এখন নাই, কাজে গেল। একটু ফোনটা ধরো না, কে আসছে। বৌদি তুমি এখানে কি করছো? এই তো মায়ের সাথে কথা বলছিলাম। ঘর খুঁজলি পালি নাই? ও আলে আমি ছাতে বলি একটু মায়ের সাথে কথা বলবো। তো দাও তোমার মায়ের সাথে আমি একটু কথা বলি। মা ফোনটা ধরেছে, এখন একটু পরে বলবে। দাও না ফোনটা, একটু কথা বলি। এখন ধরেছে ফোনটা, পরে কথা বলবে। লাও মা এখন একটু বলে ধরতে। ও ঠিক আছে, আসো, বাসনটা নিচে পড়ে আছে। ঠিক আছে চলো না, আমি যাচ্ছি। হ্যালো আমি এখন ফোনটা রাখছি, হ্যাঁ একটু বাদে করব। আমার ননদ এসেছিল, ফোনটা খুঁজছিল। ঠিক আছে আমি এখন যাচ্ছি, ঘরে কাজগুলো বাগলে তবে তোমাকে ফোন করবো। ঠিক আছে রাখছি। হ্যাঁ গো বউ, হ্যাঁ বলো। তুই যে ঝাঁটাচ্ছিস তো দে একটু, ছেলেটা আইলো যে অতক্ষণ থেকে কাজ করে, তো এক দুটি খাবার দাবার দিয়ে দে যায়নি। তুমি দিয়ে দাও, আমি এখন ঝাঁটাচ্ছি, কি করে দিবো বলো। তো লে আমি দিয়েছি। হ্যাঁ তোকে আমি কি জন্য বিহা দিয়ে লিয়ে আলি বল? হ্যাঁ তাহলে তো আমিই জিতি চিরকালটা। যা যাই নিয়ে ভাত টাত গুলা দে বল। ঠিক আছে মুখ হাত ধুচে যা। আমার তো একটু কোনো ভালো লাগে নাই, ছাড়িয়ে যে কবে যাবো আমি সেটা চিন্তায় আছি। ভাত দিব কেন আর ওইয়া ভালো লাগে না এসব থাকতে। বর্ষা, এ বর্ষা, কি হলো? কি হলো বলো। হ্যাঁ গো তুমি এরকম কেন করো বলো না? আমি যে কাজের থেকে আলি, মানুষটা দুমুঠা খাবে, হ্যাঁ তো তোমাকে ভাত দিতে হই না আমাকে? তো দিলি নাকি? তো সে মা বললো বলে দিলে, হ্যাঁ নাহলে আমি যে তখন থেকে ডাকলি তোমার কোনো পাত্তা নাই। শুনো, তোমাকে অনেকদিন থেকে আমি একটা কথা বলবো বলবো ভাবতেছি। বলো তো। বলছি আমাদের যে বিবাহ এতদিন হয়ে গেল, হ্যাঁ তো আমি তো সেই জিনিসটা দেখতেই পাচ্ছি যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে একটা টান থাকবে, একটা ভালোবাসা থাকবে, সেই জিনিসটা তো নাই আমাদের মধ্যে। হ্যাঁ তুমি তো আমাকে পাত্তাই দিছো নাই। তার কি ওরকম করলে করবো, হবে? টাইমে টাইমে তো খাবার তো দিই, না দিয়ে তো হয় না। জামা কাপড় কাচ্ছি, সবাই তো করি, আর কি করব। শুনো, শুধু খাবারটা দিলে হবে না বুঝলে। আসলে একটু এই যে ধরো আমি কাজ থেকে আলি, আসলে আমার সামনেটা একটু তোমাকে বুঝবার বটে, একটু ভালো মন্দ গল্প করবার বটে। আমি আমার মনের কথাটা কাকে বলবো বলো? সে তো তোমাকেই বলবো না। কিন্তু তুমি আমি দেখি ডাকে ডাকে থকে যাই, তুমি আসতেই খুঁজো নাই, মুখটা আওয়াজ দিবে না, লাস্টে সেই মা বলবে তবে তুমি যে নিয়ে আসি কথাটা শুনবে। ওরকম করলে কি হবে? আচ্ছা তুমি সত্যি করে বলো না, তোমার কি আমার পছন্দ নাই? আমি কি হ্যাঁ কোনোদিন এরকম বলেছি? তবে শোনো, তোমার কথা শোনার মতো সময় নাই বুঝলে, আমার এখন দমে কাজ আছে, আমি তোমার যাচ্ছি। যদি ওরকম কোনো ছিল তো তুমি আমাকে আগেই বলতে পারতে, বিহার আগে, যদি আমাকে পছন্দ ছিল না। হ্যাঁ ওরকম কোনো কিছু নয়, তুমি যদি এবার ধরে থাকো তো থাকতে পারো, আমার এখন কাজ আছে, আমি যাচ্ছি। এবো হ্যাঁ বলো। কাজ হইলো গো? হ্যাঁ এই তো জলগুলো ইয়া করবো, ভরবো, বোতলগুলো খালি হয়ে গেছে। একটু যেন চাটা আইনি, আমার মাথাটাও মানে ধরে গেল। ঠিক আছে যাচ্ছি। বউটাকে চা করতে বললি, আর চাটা না করে নিয়ে নিজের রুমটা ঢুকে গেল, ফোনটাকে নিয়ে নিয়ে। আমি কদিন থেকেই দেখছি যে ফোন আসছে আর ও ঘরটা ঢুকে নিয়ে কপারটা লাগাই দিচ্ছে। কে জানে কে বটে, দেখতে হবে দাঁড়া। এত ফোন এখনো পর্যন্ত, আগে লোকের ফোন তো না আসে নাই তো ঠিক আছে, এখন এবারে বিয়ার পরেও তো ফোন করছে। আর যদি ওর মাটাই হইতো তাহলে তো আমার সামনেটাই কথা বলতো।
কে বটে দেখতে হবে রোজেই রোজেই। আসুক খোকা, ওয়াকে বলবো যে কে বটে দেখবি তোর বউকে একটু তাড়া ধাক্কা দিবি। ও বাবা রে। হ্যালো, বলো। না, এখন ভালোই আছি। আমি এখানে থাকতে একটু কোনো ভালো লাগে না জানো। কবে জলদি তোমার সাথে আমি চলে যাব। আমার বরটাকে একটু কোনো ভালো লাগে না, আমার এক ফোঁটা ভালো লাগে নাই। হ্যাঁ, শ্বশুর ঘরে এমনি সবাই ভালোই বটে। না না, তুমি কবে যে আমাকে নিয়ে যাবে, জলদি করে ব্যবস্থা করো। হ্যাঁ, আমি তোমার সাথে চলে যাব, আমি থাকবো না এখানে। দেখো হ্যাঁ, ফোনটা নিয়ে কি করছিস তুই? এই যে ফোন করছিলি। কাকে ফোন করছিস? মায়ের সাথে কথা বলছিলাম। ঠিকই আছে, বসি তাহলে একটু। ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ, পরে করবো। তুমি শুয়ে আছো? তুমি এত জলদি চলে এলে। হ্যাঁ, জলদি কাজ হয়ে গেল, চলে আলো। খাবার দিব নাকি? দাও। ঠিক আছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, এই যে কাজ থেকে ঘর দিকে যাচ্ছি। হ্যাঁ, ওইটা আমি চার করছি বুঝলে। হ্যাঁ, আমিও তো চাই যত জলদি তুমি আমার কাছে থাকবে তত ভালো বুঝলে। আমারও ভালো লাগছে না যে তুমি শ্বশুর ঘরে আছো বলে বুঝলে, অনেক মিস করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি যত জলদি পাচ্ছি ওইটা ব্যবস্থা করছি বুঝলে। তুমি একটু কষ্ট করো এখন কিছুদিন, ঠিক আছে। ঘর যেয়ে তোমার সাথে কথা বলছি। হ্যাঁ হ্যালো, বলো। ঠিক আছে, আমি যাবো আজকে দেখা করতে তোমার সাথে। কি বলছো, ঘরে প্রচুর চাপ জানো। ননদ থাকে এদিকে, আমার বর তো কাজে চলে যায়। আমার শাশুড়ি সবসময় লক্ষ্য করে জানো। তার একদিন সিধা ছিল যে কারো তো ফোন আসে। কি হলো? তুমি এগুলো রোজ রোজ কি করো? হ্যাঁ, তুমি কার সাথে ফোন করছো? আমি আমার মায়ের সাথে কথা বলছি। মায়ের সাথে এমনি করে কেউ ফোন করে? তো কার সাথে ফোন করে? তোমার আমি চাল ডাল সব দেখছি, বুঝলে না? অতদিন কিছু বলিনি, তা বলে কি এমনি করো না তুমি? শোনো, আমি কি করছি? কেন তুই লোকের সাথে কেন কথা বলছো? তুমি কোন লোকের সাথে আমি কথা বলিনি। তোমার কাছে বলছো বলে তুমি লুকালে কথা বলছো। বলছো বলেই তো কোন লোকের সাথে কথা বলো। তুমি যদি বলো মাসি আমি শুনে যাবে বলো তাহলে এবার এটা তো ঘরেই বটে। আমি বাইরে কথা বলছি তো সুবিধা বলবার লুকায় কোন লোকে আমি কথা বলিনি। ফালতু কথা বলো না, একদম ফালতু কথা বলি নাই, বুঝলে না? দাদা নাকি তুমি ধোঁকা দিছো আমার। কোন ধোঁকা দিই নাই, কোন ধোঁকা দিই নাই। ফোন ফোন পাবে না আজ থেকে। ফোনটা দাও, দেখো কারা বলছে। ফোনটা দাও। ফোন দিব নাই, ফোনটা মাথার করতে কিনে নিয়ে এসেছি। ফোনটা দাও, ফোনটা ধরাই বলবো দেখো কার নাম্বার আছে। রোজ 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 আমি মার সাথে কথা বলতে পারি না নাকি? দিদির সাথে কথা বলি, মার সাথে কথা বলি, সবার সামনে বলবে কথাটা। কার সাথে আমি বলতে যাব? কিছু জানা বলো যেন আমার পার্সোনাল কথা থাকতে পারে না আমার মার সাথে। পার্সোনাল কথা কাজ বাজ ছেড়ে দিয়ে এখানে লুকায় লুকায় ফোন করবে। সব কাজ আমি করেছি, সব কাজ জানি। ওগুলো শিখে আমার কথা বলো না, আমি কারোর সাথে কথা বলবো না। কি হয়েছে আর কি নাই দেখতে পাচ্ছি দুটা চোখে, বুঝলে? যে ফোনটা দাও, ভালো কথা বলছি। ফোনটা দাও। কিসের জন্য দিব? ফোনটা দিবে আমার। ফোন দিব নাই, ফোনটা দাও। ফোনটা দিব নাই, আমার ফোন একদম হাত দিবে না, আমি বলে দিচ্ছি তো। আসুক মাকে আমি বলছি, বহুত তোমার বাইরে বেড়েছে আর গুছাছি আমি। মা গো, কোথা যে গেছে? হ্যাঁ, এদিকে দেখতে পাচ্ছি যে বউটা কেমন কেমন কাণ্ড করে বলছে। আর এর যাবার ধরেছে যথায় তথায়। আড্ডে বাড়েছে না বউটার, দেখাচ্ছি আজকে। দেখ আর ঘরে নাই, কোথা পালাইলো বললি বলে। মাটাও আসছে না জলদি করে। হ্যাঁ না, আর দাদাও যে কোথা গেছে, আমাকে এত রাগ লাগছে না যে কি বলবো আমি। হ্যাঁ গো, তুই কোথায় গেছিলিস? এ বাবা, তোর কথা বলো। বউটা দিয়ে কত কাণ্ড করে বলছে। তোর কথা বলে গেলি যে আমি আসছি একটু বাজার থেকে। কত দেরি করতে হতো, একটু দেখাশোনা করবার পারেন না? বউটার পেছনে থাকবার পারেন? ভাগ্যিস আমি ঘরে আছি। কেন কি করলে কি বউটা? করলো তোর বেটার বউ অন্য কাউকে ফোন করে, এ বাবা বুঝলিস? শুন, আমারও শখ হয়েছে একদিন, জানি। শখ হয়েছে, তুই কেন বলিস নাই? তুই কেন বলি নাই? ওকে যখনই দেখি তখনই ফোন আসবে আর চলে যাবে একবার ঘরটাকে, জানিস। চলে যাবে, দেখবি কোনদিন উড়ে যাবে। হ্যাঁ তো আসুক। চাললে বুঝতে পারবি তো তোর দাদাকে আসতে হবে, তারপরে তোরা ফোন করিস না। আর আমি বলতে যাবো তখন আমার উপর মুখ তর্ক করছিস। ফোনটা কেড়ে নিয়েছিলি, দিল নাই। চল দেখবি, চল খোঁজ, বুঝলিস না কোথা যে গেছে। দেখ আর বলিস না, তোর বউটা নাকি কাকে ফোন করে। আমিও সন্দেহ হয়েছিল, ই ধরেছে। আমি দেখলি বলে ফোনটা লুটে নিতে খুঁজছিলি, দিল না। আর ঘরে নাই, পালাইছে। সত্যি বলছিল তুই? সত্যি না কি আমি পেদা বলবো? আমার জানা ভাত জল আর কিছু তো কন খরচ করে নিয়ে দে। আমিও বুঝতে পারলি আস্তে আস্তে। কি করে জানিব? এই তো আমি তো বাজার থেকে আসছি এখন। তখন পালাইছে কথা। দেখি কোথায় গেল।
দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। আমি বলছিলাম জানো, আজ ঘরে যায় দমে অশান্তি হবে, কেন বলো না? আমার ননদ আজকে আমাকে দেখিয়ে নিয়েছে, বুঝে গেছে যে আমি তোমার সাথে কথা বলছি, মানে অন্য কোনো ছেলের সাথে। আমি বলছি যত মানে আজকে চলো, আমি আর ঘর যাবো না, তুমি আজকে তোমার ঘর আমাকে নিয়ে চলো। দেখো এখন হট করে বললে তো হবে না। দেখো তো আমি জানছি যে তোমাদের ঘরে অসুবিধা আছে, কিন্তু দেখো আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না, আমার এখন প্রচুর চাপ আছে বুঝলে। তা আমি এখন কি করবো বলো? হ্যাঁ, এবার ঘরকে গেলেও তো ওরা আমাকে খেতে দিবে কেন? আমি এবার কোথায় যাবো? বাপের ঘরেও তো তুমি যাওয়ার। এখন কিছুদিন ফোন টোন বন্ধ করে দাও, ফোন টোন করতে হবে না, কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না বাবু, তোমাকে বলে দিচ্ছি। কারণ আমার এখন অনেক চাপ আছে, ঘর তোরও বানাতে হবে, আর করতে হবে বুঝলে। ঠিক আছে, আর কি বলবো, তুমিও যখন করতে পারবে না তখন আমার আর যাওয়ার জায়গা না, ওইখানকে যেতে হবে। তখন ঠিক আছে, কিছুদিন ফোন বন্ধ করে দাও, তখন ফোন করার দরকার নাই, আমি আসছি বুঝলে। ঠিক আছে। কত বড় ভুল করলি আমি। এবার ওখানে শ্বশুর ঘরও সবাই জানিয়ে গেছে, আর ইও আমাকে বলছে এখন বিয়া করবো না। আমি কি যে করব? তো বড় ভুলটা করলি আমি। আমার বাবা মা তো কষ্ট করে বিয়া দিল, ঋণ ধার করে নিয়ে। যাই এখন মুখটা পুড়াইছি, যখন শ্বশুর ঘরে যাই কি বলে দেখছি। অনেক বড় ভুল হয়ে গেল আমার। দেখ দেখ, ঘরটা কত বড় বিপদ হইলো দেখছিস? হ্যাঁ, এখনো বিকাল হয়ে গেল, ঘর আইলো নাই। শুন, ওর মা বাপকে ফোনটা লাগা, আর ফোনটা লাগাই দেখ ও কোথায় আছে কোথায় নাই, ওখানে গেলছে নাকি। আর ওর মা বাপকে যদি না যায় ওখানে, তোমার মা বাপকে ডাক এখানটে। হ্যাঁ দিল, বইয়ের নামে কলঙ্ক হয়ে গেল। হ্যাঁ, বারবার আমি বলেছি ছেলেরা জীবনটাকে বরবাদ করে দিল আমার। হ্যাঁ, কোন ইয়া কর, আমি বলেছি দাদাকে ডাক তুই। হ্যাঁ, এই তুই কোথায় গেছিলি? হ্যাঁ, দেখ কালি এখন দেখছি। তুই কি ভাবছিসটা কি, যে তুই আমার ঘরটাকে একদম ছারখার করে দিবি জ্বলাই নাকি? হ্যাঁ, তুমি তুমি রাত্রিরে আসতে পারতে, তাইলে না ভালো হইতো। আমি কোথাও যাইনি, আমি ওইখানে কাকির ঘরে ছিলাম। কোন কাকির ঘরে ছিলি? চল আমার সঙ্গে। সব জায়গায় খুঁজেছি, কোথাও পাই নাই। হ্যাঁ, ইয়ার কি হচ্ছে এখানটায়? হ্যাঁ, লোকালকে ভালোবাসো, আমার ছেলেরা জীবনটা বরবাদ করে দিল মেয়েটা। ফোন 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 ফোনের যুগ কিছু হয়েছে। করিনি, আমি মায়ের সাথে ফোনে কথা বলি। তুমি এসে কেন বলছো? তুই লাগানো তোর মাকে ফোনটা দেখি না, তুই কবার ফোন করিস তোর মা বাপকে? আর না ফোনটা দেখি, কথা রেখেছি দেখা। ইয়ার ঢুকতে দিবার লই ঘর, বুঝলে? মুখটা পুরাই আইলো। তুই ফোনটা লাগা, তোকে বলছি তুই ফোনটা আন। যা। শোনো মা, ওই জয়া কিন্তু মিথ্যা কথা বলছে, ঠিক আছে? আমি কোনো কারোর সাথে কথা বলিনি, আমি কাকিদের ঘরেই ছিলি। মিথ্যা কথা বলছে? চলো তো তুই লাগানো ফোন। লাগাচ্ছি, দাও। আর দেখো ফোনটা ধরো, আর ফোনটা লাগাও। তুমি তোমার মায়ের সাথে নাকি দমে কথা বলো, আমরাও দেখছি কেমন। মা এখন কাজ করবে না, এখন কি করবে? ফোনটা তো উঠাবে না, তুই ফোনটা লাগা। আর তুই তোর কাকি ঘর আছো আমার সঙ্গে, দেখছি তুই কার ঘরটা ঢুকেছিস। ঢুকেছিল সব জায়গাতে খুঁজলি। মিথ্যা কথা বলে বলে পার পাই গেছে। ফোনটা ওর পাচ্ছে না এখন, বলছে কাজ করছে এখন। দেখো না, ফালতু কথা বলো না, বুঝলে না? আমি কোনো কিছু এরকম ফালতু করিনি। কথা ফালতু বটিস, ফালতু বটিস তুই। তোকে এত ভালোবাসেছিলি আমি, আমার ছেলের জীবনটা তুই বরবাদ করে দিলি। যদি ন্যায় পছন্দ করবার কি দরকার? ঘরের লোককে বলতে পারতে হবে। হ্যাঁ, কিসের জন্য করেছিলাম আমার দাদাকে বিয়া? তখন মজা লাগা হচ্ছে, বুঝলে না? তুমি তোমার মাকে বলছো, মা ওরকম কোনোদিন আমাকে অবিশ্বাস করবে না। নিজের দোষ আর উল্টা লোক। না আমরা ছাদ থেকে আয় আলো কলঙ্কিনী মেয়েটা। তোমরা আমাকে ওরকম কেন বলছো? কলঙ্কিনী আর দোষ করে নি। হ্যাঁ দেখ আলো করেছিলি তুই? হ্যাঁ, কাকি করেছিলি? কাকে করেছিলি? হ্যাঁ, কাকে করেছিলি? হ্যাঁ, কাকে করেছিলি? ঠিক আছে করছি, ওকে ভালো করছি। বেশ করছে। তুই কেন মারছো আমাকে? তুই একদম আমার ঘরে থাকবি না, একদম থাকবি না। শোন, তোর বাপের ঘরে ফোন করে দেখেছি, তুই ওখানেও যাস। আরো দে বড় ছেলেকে, আরো দে। তার মতন মেয়ে আমার দরকার নাই। মা ভালো বলে দিচ্ছি, ইয়াকে বের করো, আমি ঘরে রাখবো না। এর মতন মেয়ে ফোনটা লাগা, তো শ্বশুর ঘরে ফোনটা লাগা। আমার ঘরে ছিল না, তো আমি একাই ছিলি। আমার ঘরে ছিল না, জানিস? না কোথায় গেছিল ঘুরতে, আমি কি করছি? তোমার আগে ফোনটা ডাক, ইয়াকে ঘাড় ধাক্কা দিয়ে আমার ঘর থেকে বাইর করে দে। ওই জন্যই আমাকে পাত্তা দিত না। ইয়ার মনে হচ্ছে কোনো ছেলের সঙ্গে কোনো সম্পর্ক আছে। এই জয়া যেটা বলে না, সেটা ঠিকই বলে, জানি? লুকা লুকা কোন বগলা কি সব? ঠিকই বলে, কোনো খারাপ বলে না। বউ মানুষ হয়ে নিয়ে ছি ছি ছি। শুন শুন, তুই যা, তুই যা। তোর বের কর বাকে যা। সম্পর্ক না, তুই যা। বের কর আমাকে, যা আমার ঘর থেকে বের কর যা। একদম আমাদেরকে মুখ যা বের কর যা। আপনি করো না, আমার ভুল হয়ে গেছে। আমি এরকম করবো না, আমি তোমার আমি কোনো কথা শুনবো না, আমি তোমার ক্ষমা করতে পারবো না। আমি কোথায় যাবো গো? না, না, না। করো না। তুই যা এখন, যা যা, তোর জিনিস পাতি তুই পরে নিয়ে আসবি যা। শুনো, যখন তুমি আয় বড় ছিল তখন একটা আলাদা ব্যাপার, বুঝলে? তোমার মাথা সিঁদুর পড়েছে, তখন তুমি আমার তোর করে মান সম্মান। কেন?
আমাদের ঘরের ব্যাপারটা ভাবলি না, লোকে কি বলবে, পাড়ার লোকে কি না বলবে? না, ও যদি প্রেম করতে হতো তোর মা বাপকে বলে নিয়ে বিয়া করতে পারছিস আগে, তুই আমার ছেলেকে জীবনটা কেন বরবাদ করে দিলি? হ্যাঁ, তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল, তোর জন্য আমার পরিবারটা কেন হয়ে গেল? আমি কোথায় যাবো গো? তোমার কাছে আমি হাত জোড় করছি, আমার ভুল হয়ে গেছে, আমি আমি কোনোদিনও কোনো জানি না ছেলের তুই সাথে কথা কোথায় বলবো না। যাবি না যাবি, বাপের ঘর যাবি না কোন ছিনার ঘর যাবি, আমি জানি না, রাস্তাঘাটে পড়ে যাবি, তুই যা বাবা যা, এই ঘরে তোর আর কোনো দরকার নাই তোর। যা বকছি চিকাই খুঁজ যা, তোর মতন মেয়ে আমার দরকার নাই, হ্যাঁ হ্যাঁ, যা যা যা। তোর মতন চরিত্রহীন মেয়ে আমার একদম দরকার নাই, তুই যা, তুই যেখানে পারবি যা যাবি। যা যা যা, আসুন। আর তোর মা বাপকে পাঠাই দিবি জিনিসগুলো যেমন নিয়ে যাই, বুঝলি? আমার এমন জিনিসের দরকার নাই, আর তোকে দরকার নাই, পালা এই কপারটা লাগা। আর কত বড় আমার ভুল হয়ে গেল, আমি স্বামী থাকতে অন্য ছেলের সাথে কথা বললি, অন্য ছেলের সাথে সম্পর্ক রাখলি, আমি এখন কোথায় যাব? আমাকে সেও বিয়া করলো না, নিয়ে গেল না, আমার স্বামীও আমাকে কেতাড়ে দিল, আমি কি করবো? আমার সত্যি অনেক বড় ভুল হয়েছে, আমার স্বামীর সাথে এটা আমার করা উচিত হইলো না, তার জন্য আমার এর পাপের শাস্তি। যেদিকে তো চোখ যায় আমি সেদিকে চলে যাবো, আর কি করবো? স্বামীর করো আমার ঠাই হইলো না, আর যার জন্য স্বামীকে ধোকা দিলি সেও আমাকে ধোকা দিয়ে দিল।